আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 1000 ইট গাঁথনি করতে কত টাকা খরচ হয় আমরা এই হিসাবটা আজকে জানবো। আমরা শ্রমিক মজুরি থেকে মালামাল, সিমেন্ট, বালি সবকিছুর হিসাব কিন্তু আজকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই হয়তো মনে করতে পারেন এটা কোনো ভিডিও হলো, কিন্তু দেখেন এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র 1000 ইট আপনারা কত টাকা লাগতে পারে কিনা সহকারে বালি, সিমেন্ট এবং মিস্ত্রি খরচ, এই হিসাবগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে মনে করেন যে আপনার বাড়িতে যদি 10,000 ইট কাজ হয়ে থাকে তাহলে আপনারাই বের করতে পারবেন আপনার মোট টাকা কত খরচ হবে। অনেক সময় অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন যে আমরা গাঁথনিতে কত টাকা খরচ হবে, রডাতে কত টাকা খরচ হবে। তারই একটা অংশ যদি আপনারা এইটা শিখেন আজকে 1000 ইটের কত টাকা খরচ হয়, তাহলে কিন্তু আপনারা নিজের এস্টিমেটটা নিজেই করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি কোনোভাবে বুঝতে পারেন যে আমার 10,000 ইটের কাজ আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমার এই 10,000 ইটের বাবদ আমাদের কত টাকা খরচ হতে পারে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা ছিল যে 1000 ইটের কতটুকু সিমেন্ট লাগে। সেখানে আমরা কিন্তু 5 বস্তা পেয়েছি, 4.5 থেকে 5 বস্তা পেয়েছি। তো যাই হোক, এরকম ভিডিও কিন্তু আপনারা আগেও অনেক দেখেছেন আমার। তো যাই হোক, সেই আশা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের ইট লাগবে, বা আমরা ইটের হিসাব করব 1000 পিস। এখন প্রথমে আমরা আসব সিমেন্ট। আমরা কিন্তু জানি যে এই 1000 ইটের সিমেন্ট কতগুলো লাগবে, আমরা 5 ব্যাগ ধরবো। আর আমাদের এখানে রেশিও যে থাকবে, অর্থাৎ গাঁথনির রেশিও হচ্ছে 1:4। আমরা কিন্তু 1:4-এ এই মশলাটা তৈরি করব। আমরা 1 ভাগ দিব, মনে করি যে আমরা 1 বস্তা যদি সিমেন্ট দেই, তাহলে আমরা এই যে 4 অংশ 4 ভাগ দেব বালি। এই যে আমরা কিন্তু এই সিস্টেমে সেই মশলাটা আমরা মিক্সিং করব বা তৈরি করব। তো প্রথমে আমরা 1 নম্বরে আমরা যে আসবো তা হচ্ছে ইট। প্রথম যে মেটেরিয়ালসটা আমাদের লাগবে তাহলে কিন্তু ইট, কেন ইট ছাড়া এটা সম্ভব না, ইট লাগবেই। তো ইট আমরা 1000 ইট যেহেতু নেব, আমরা 1000 গুণন, এখন হচ্ছে ইটের দামটা নিয়ে আলোচনা করি। এই দামটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো মোটামুটি আমাদের 10 টাকা থেকে প্রায় 14 টাকার ভিতরেই হয়ে থাকে। অর্থাৎ এই 1 নম্বর ইটগুলো কিন্তু আপনাদের হাতের নাগালেই পাওয়া যায়। অনেকেরই যে কাজের ক্ষেত্র থেকে ইট ভাটা দূরে হওয়ার কারণে হয়তো ইটের দামটা বেড়ে যায়। আবার অনেকেরই ক্যারিং খরচ আছে। যদি আপনি রাস্তার সাথে যদি আপনার এই প্রজেক্টটা বা বিল্ডিং এর কাজটা না হয়, ভিতরে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিং খরচটা বেড়ে যাবে। তো আমরা ধরলাম যে আমাদের 12 টাকা পিস আমরা 12 টাকা পিস কিনলাম। তাহলে আমাদের এই যে ইট বাবদ আমাদের খরচ হবে কত? 12,000। আমরা কিন্তু ইটের খরচটা পেলাম। এবার আসি আমি 2 নম্বরে, যে আমাদের মালামাল লাগবে সেটা হচ্ছে সিমেন্ট। আমরা কিন্তু এখানে যে সিমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে যে পিসিসি সিমেন্ট, ওপিসি কিন্তু না। অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখনই আমরা গাঁথনি কাজ করব তখনই কিন্তু পিসিসি সিমেন্ট ব্যবহার করব, ওপিসি ব্যবহার করব না। যখন ঢালাই করব তখন কিন্তু ওপিসি ব্যবহার করতে পারি। তো যাই হোক, পিসিসি সিমেন্ট, এই পিসিসি সিমেন্ট আমাদের লাগবে কত? 5 ব্যাগ। আর এই ব্যাগের হিসাব কিন্তু এর আগের ভিডিও দিয়েছি, সেখানে আছে, এবং আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা দেখতে পারেন যে কিভাবে 5 ব্যাগ আসলো। তো 5 ব্যাগ আমরা যদি সিমেন্টের এটা আমরা ধরবো, ক্যারিং খরচ থাকে, আবার ফ্যাক্টরি থেকে নিয়ে আসা, তো বিভিন্ন কারণে এর রেটটা কিন্তু কম বেশি হয়। তো আমরা 570 টাকা ধরলাম, 570 টাকা ধরলাম ক্যারিং সহ সাইটে নিয়ে আসা পর্যন্ত। তো আমরা যদি এটাকে গুণ দেই তাহলে 5 গুণন 570, সেক্ষেত্রে আমাদের লাগবে এখানে 2850 টাকা। আমরা কিন্তু 2 নাম্বার যে আমাদের মালামাল সেটা হচ্ছে সিমেন্টটা পেয়ে গেলাম। এখন আমরা 3 নাম্বার লিখব বালি।
বালি। এখন দেখেন আমরা এখানে কিন্তু চার ভাগ কিন্তু বালি দেব। আর আমরা যদি বস্তার হিসাব করি, এক বস্তা সিমেন্ট থাকে আমাদের কতটুকু 1.25, অর্থাৎ সোয়া শিফটিং আমাদের এই সোয়া শিফটিং সিমেন্ট থাকে একটা সিমেন্ট বস্তায়। সেক্ষেত্রে আমরা যদি এখানে 4 গুণন দেই এবং এটা কত আছে সোয়া শিফটিং, তাহলে এটা যদি গুণ দেই তাহলে কিন্তু আমার বালি পরিমাণটা চলে আসবে। তো এটা যদি গুণ করেন আপনারা 1.25 গুণন হচ্ছে এটা আমরা গুণন দিতে হবে, এটা হচ্ছে 4 ভাগ। আর হচ্ছে আমাদের এখানে আরেকটা গুণ দিই, যেহেতু আমাদের 5 ভাগের জন্য 5 দিলাম, তাহলে গুণন হচ্ছে 5, তাহলে আমাদের 25 সিফটি। কিন্তু আমাদের এই বালিগুলো অনেক সময় অপচয় হয়ে থাকে, আবার যখন মিক্সিংটা আমরা করি তখন কিন্তু বালি পরিমাণ অনেক সময় একটু বেশি হয়ে থাকে। তো আমরা একটু অপচয়টা ধরে হিসাবটা করি, আমরা 35 সিফটি ধরি, আমরা মনে করি 30 অথবা 35 সিফটিতে আমরা 30 সিফটি ধরে নিলাম। এখন আমাদের এই বালির রেটটা হচ্ছে 35 টাকা পার সিফটি। এখন আপনার এই সিফটিটা রেটটা একটু কম বেশি হতে পারে, জায়গা বিশেষে আপনারা সেই হিসাবে হিসাবটা করে নেবেন। এখন আমি 30 গুণন 35, তাহলে আমরা এখানে 1050 টাকা পাবো বালি বাবদ। এবার 4 নম্বরে আমার যে খরচ সেটা হচ্ছে লেবার মিস্ত্রি। এই লেবার মিস্ত্রি খরচ কিভাবে হয়ে থাকে? অনেক সময় এই লেবার মিস্ত্রিটা হাজিরা হিসাবে কাজ করেও কাজটা করতে পারে, আবার অনেক সময় দেখা যায় সেই চুক্তি মাধ্যমে কিন্তু এই কাজটা করে থাকে। যদি চুক্তি মাধ্যমে করে থাকে তাহলে কিন্তু আপনার কাজটা আগায় অনেক সময় দেখা যায়। আর যখন হাজিরা করাবে তখন কিন্তু তারা একটু ঢিল দেয়, কাজটা ঠিকমতো করতে চায় না। তো যাই হোক, আপনারা চুক্তি দিবেন এবং বসে থেকে কাজটা করাই নেবেন। তো যাই হোক, আমরা যদি ধরি বাংলাদেশের প্রেক্ষাপটে এই রেটটা ধরি আমরা 3000 থেকে 4500 টাকা পর্যন্ত প্রতি হাজার গাঁথনির রেট। এর ভিতরে কিন্তু রেটটা থাকে, এর বাইরে রেট যদি বেশি চায় তাহলে বুঝবেন বেশি, আর কম হলে তো যদি আপনাদের জায়গা অনুযায়ী কম হতে পারে, স্বাভাবিক। তো আমরা 3500 টাকা ধরলাম, 3500 টাকা ধরলাম মিস্ত্রি লেবার খরচ। তাহলে আমাদের কত আসে আমরা একটু যোগ করে নেই। এখানে আমাদের 12000 যোগ এখানে 2850 টাকা গেল, এখানে আমাদের 1050 টাকা এবং এখানে আমাদের 3500, তাহলে আমাদের প্রায় খরচ হবে 19400 টাকা। আমরা আরো 100 টাকা যোগ দিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের 19500 টাকা খরচ হবে। এখন আপনারা হিসাব করবেন, অনেক সময় দেখা যায় যে লেবার খরচ খুব বেশি যদি হয়, আবার দেখা যায় বালুর রেটটা যদি বেশি হয়, তো সর্বোচ্চ সব মিলিয়ে আপনার 20,000 টাকা 1000 ইটের পিছনে খরচ আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো মোটামুটি আপনারা 20,000 টাকা ধরেই সব হিসাব করবেন। যদি আপনারা মনে করেন যে আমার 10,000 ইটের কাজ, সেখানে 10 গুণন 20,000 দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার 10,000 ইট গাঁথনি করতে এত টাকা লাগবে। তো যাই হোক, আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওর সম্বন্ধে এবং যে কোনো ভিডিওর সম্বন্ধে যদি কোনো মতামত এমনকি প্রশ্ন থাকে অবশ্যই তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।